দেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই বাহিনীর জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে একটি নতুন বাহিনী গঠিত হতে যাচ্ছে। বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই এসআরবি আইন ২০২৬-এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়া আইনের ওপর সাধারণ জনগণ তাদের মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন এই বাহিনীর অন্যতম বড় বৈশিষ্ট্য হল সাধারণ নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য পৃথক একটি কমিটি গঠন। এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বা হয়রানির অভিযোগ উঠলে নাগরিকরা সরাসরি তা জানতে পারবেন। একজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে গঠিত এই কমিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। সাংগঠনিক কাঠামোর দিক থেকে এসআরবি পরিচালিত হবে সরাসরি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে। বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত থাকবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। এসআরবির মূল সদর দপ্তর রাজধানীর ঢাকায় অবস্থিত হলেও প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে শাখা খোলা যাবে। নতুন নাম ও আইনি কাঠামো পেলেও অপরাধ দমনে বাহিনীর মূল দায়িত্বে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমন এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনীটি কাজ করে যাবে। সদস্য বা কর্মকর্তাদের দায়িত্বহীনতা, মাদকাসক্তি কিংবা অবৈধ অর্থ আদায়ের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। নাগরিকদের মতামতের ভিত্তিতে খসড়াটি পরিমার্জন করে প্রথমে মন্ত্রিসভায় এবং পরে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে বিলটি আইন হিসেবে পাস হওয়ার মাধ্যমেই বর্তমান র্যাব আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শেষ করে বিলুপ্ত হবে। নামের পরিবর্তন ঘটলেও জনগণের জানমালের সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে বাহিনীটির গণমাধ্যম শাখা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।